সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে এলেন মিঠুন চক্রবর্তী। হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি নেতা। আগে বলুন আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি 100 ভালো আছি। আচ্ছা, আজকে সুকান্ত মজুমদারকে দেখলেন, কেমন দেখলেন? যা দেখলাম তাতে অনেক ভালো। উনি যেতে চাইছিলেন বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন, তবে এটুকু বলছি যে কলার মনটাকে ওনাকে মিস করতে হবে, কেননা ইঞ্জুরিটা বেশি এখানে ব্যাকে হয়েছে। বাকি আদারওয়াইজ ভেরি ফিট, ভালো। আর সবসময় বলছেন সন্দেশখালীতে কি হচ্ছে দেখো দাদা, এই করো। হি ওয়ান্টস টু গো টু সন্দেশখালী, ওখানকার মা বোনদের সাথে থাকতে যায়। আজকে সন্দেশখালীতে सुमन बहुत अच्छे हैं, वेरी नाइस रिकवरी। चाहते थे कि आज ही चले जाए, लेकिन डॉक्टर साहब ने ना कहा। जितना मैं समझाऊँ कि उनको कॉलर बोन पहनना पड़ेगा कुछ दिन, क्योंकि इंजरी यहाँ का। बाकी যেভাবে সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের সাথে ঘটনা ঘটেছে কি বলবেন? বসিরহাটে যেটা সুকান্ত মজুমদারের সাথে ঘটনা ঘটেছে, এবং আজকেও সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া হয়েছে, যে হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডা পাঠিয়েছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। গতকাল এলওপিকে আটকে দেওয়া হয়েছে, কি বলবেন স্যার? আমি খালি একটাই কথা বলবো, ইভেন টু দ্য হোল মিডিয়া, this is I'm saying not only for the West Bengal, খালি বাংলাকে বলছি না, ইভেন ভারতবাসীর লোকেদের বলছি, the time has come now, you rise. যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, আজ এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে। এসে ज़्यादा घिनौने काम कुछ नहीं हो सकता। I understand, but you are with the women, you are playing such kind of games. I mean, it's unbelievable. चलिए, politics is a different thing. हम political लड़ाई करेंगे, political बातें करेंगे. This is beyond politics. I think you all have the responsibility to see that इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो. They have the rights, they have the voice, and the voice should not be clogged. আজকে বাধা দেওয়া হলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ফ্যাক্ট ফাইন্ডিং। দেখুন, বাধা না দিলে তো কোনো রাস্তা নেই। বাধা দিলে না দিলে তো পুরো শক্তিটা আরো বড় করে বেরিয়ে আসবে, তো বাধা তো দিতেই হবে। স্যার কি বলছেন? মিমি চক্রবর্তী তিনি নিজে বলছেন যে তার পক্ষে তার রাজনীতি, তার সাথে না, রাজনীতি তার জন্য নয়। 5 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তিনি বলছেন, কি বলবেন? হয়তো 5 বছর পরে উনি বুঝেছেন ওটা ওনার নয়, কিন্তু আমি ভাই পার্সোনাল, আমি রাজনীতি করি না, আমি পার্সোনাল কমেন্টও করি না, আমাকে এর মধ্যে ছেড়ে দেবেন, ক্ষমা করবেন। এটা পুরো মিমির ব্যাপার। আমি খালি বলি, যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয়। উই আর অল বিহাইন্ড ইউ। আমরা সবসময় আপনাদের পেছনে থাকবো। আপনাদের যে ধমকি देंगे, आपकी आवाज़ बंद करने की कोशिश करेंगे, बात भी ये आवाज़ बंद नहीं होने वाली। ये आवाज़ उठी है, हमने नहीं उठाई, ये उठी है, तो इसका फैसला जरूर होगा। দেবকে ডেকে পাঠিয়েছে ইডি তলব করেছে দেবকে দ্বিতীয়বারের জন্য। 20 তারিখ তাকে, 21 তারিখ তাকে যেতে বলা হয়েছে ইডি তরফ থেকে। আমি এই ব্যাপারে কিছু অজ্ঞাত, আমি এত জানি না, মাত্র আপনি বললেন তুমি শুনলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে, পার্সোনালি স্পিকিং। কিন্তু যেহেতু এটা সংস্থা, সে তার অফিসিয়াল ডিউটি করছে, আর এটা দেবের উপরে ব্যাপার। আরে বাপরে, আবার ট্রিটমেন্ট? ইয়ার এমনি ভয় পেয়ে গেছিলাম ইয়ার। অ্যাকচুয়ালি দেখুন ভাই, পরিষ্কার ভাষায় বলছি, আবার বলছি সবার সামনে, এটা খুব ভুল ধারণা। আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিস হবে। সব প্রবলেম খাওয়াতে।
মিষ্টি না খেয়েও যদি গ্যাসে খান না, ইউ আর শিওর টু গেট ডায়াবেটিস, যেটা আমার হয়েছে। আমি মিষ্টি এত খাই না। তবে এইবারে শুটিংয়ে গিয়ে হয়েছে একটা সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, আমি একটা রাক্ষস খুব খাই। শর্টটা ছিল 3টে রসগোল্লা খাবার, একটু একটু করে রেখে দেওয়া, ওই 3টে তো পুরো খেলাম, ওদের আশপাশে কেউ নেই, আরও 4টে খেয়ে ফেলতাম। তো আমার 6টা ক্লাব কচুরি খেলাম, বলবো লজ্জা পাচ্ছি যদি খাই। প্রস্তাব এলে ভোটে দাঁড়াবেন? সুকান্ত মজুমদারকে যে নিগ্রহ করা হয়েছে সেই ঘটনায় রাজ্যের মুখ্য সচিব ডিজি সহ শীর্ষ আধিকারিকদের তলব করেছেন। আমি একটা কথা বলতে চলে গেছিলাম, তো এই ভুলটা করবেন না যে আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিস হবে না, হবে। যতক্ষণ না খাওয়ায় কন্ট্রোল করবেন হবে। আর একটা জিনিস বলছি খুব ইম্পর্টেন্ট, সবাই ভয় পায় ইনসুলিনকে ভয় পায়। ইটস এ ভেরি সেফ মেডিসিন, যেটা নিলে পরে দেখবেন যারা ডায়াবেটিক হয় তাদের চেহারা পড়ে যায়, চেহারা গ্লো বাড়বে, স্কিন ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, অ্যান্ড ইট উইল বি আন্ডার কন্ট্রোল। ডায়াবেটিক এমন একটা অসুখ, এটা ক্যান্সারের থেকেও ডেঞ্জারাস। It is worse than cancer, so please take it very seriously. सर कुछ भी करो आप आरएसएस को बीच में लेके आते हो, क्यों लेके आते हो? आपको मैं चैलेंज करता हूँ, ऐसा कोई संस्था कोई दिखाइए आरएसएस जैसा जिसने देश के लिए इतनी कुर्बानी की, देश के लिए इतना काम करते, पॉजिटिव थिंकर्स थे। उनकी सैक्रिफाइस का आपका कोई अंदाजा नहीं है। आज भी बीजेपी डेलीगेशन को रोका गया है, क्या आज भी बीजेपी डेलीगेशन को रोका गया है? वो सर वो हम नहीं बोले तो अच्छा, मैं छोटा आदमी, बहुत बड़े कमेंट्स हो जाए। बहुत सारे रेड हुआ है, क्या ईडी का रेड आज हुआ है इधर पाकिस्तान। नाक तालाब तो होगा। ईडी का काम बीजेपी का नहीं है। अब बहुत सब जगह ये गलत फहमी फैलाई गई है कि बीजेपी कंट्रोल कर रहा है। बीजेपी क्या कर सकते हैं? कल अगर बीजेपी सरकार नहीं रहा तो फिर ईडी किसका हुआ? बोलिए, कल अगर बीजेपी सरकार नहीं रहा तो ईडी सीबीआई किसका हुआ? वो एक इंडिपेंडेंट बॉडी, वो ऐसा ही रहेगा। अभी हमारा सरकार है तो भी यहाँ जो पुलिस करी उसको क्या बोलेंगे? अभी बताया 1 তারিখ থেকে নামবো, শেষ অবধি থাকবো। প্রার্থী হিসাবে কি দেখা যাবে মিঠুন দাকে? দেখুন, প্রার্থী হলে পরে কি হবে, আমাকে তখন নিজের জায়গাতে কনসেন্ট্রেট করতে হবে। আর যখন আমি ছেড়ে এসেছি আমার তার মধ্যে দেখতে যাই না। আপনারা হয়তো জানেন না, আমি বলছি কি আমাকে এর থেকে বড় অফার দেওয়া হয়েছে। আমি দেওয়ার লোক নেওয়ার লোক নেই। আমার একটাই ধারণা, পশ্চিমবঙ্গ মানুষের জন্য কিছু করতে চাই, এখনো কিচ্ছু করতে পারিনি, সেই আশাতে রয়েছি। যদি মরার আগে কিছু করতে পারি কালকে বলি। ঠিক আছে, থ্যাংক ইউ। বলে দিয়েছি তৃণমূল থেকে বলা হচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, সেই শেখ শাহজাহানের হয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন এবং তার হয়েই সওয়াল করেছেন, কি বলবেন? এটা তো আপনাদের ফাইন করা উচিত না। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতে হবে। মমতা ব্যানার্জি বলছেন বিজেপির সাজানো ঘটনা, প্ল্যান্টেড এই মহিলারা, কি বলবেন? এটা সবাই বলে। এর আগে যখন হয়েছিল, যখন তৃণমূল আসছিল, তখন এরকমই ঘটনা ঘটেছিল, তখন কেন বলেননি? এখন কেন বলছেন? দেখুন, মহিলাদের কত শেখাবেন আপনি? স্টপ, কে বিজেপি এটা সাজিয়েছে, কত সাজাবেন আপনি? 1টা 2টো 3টে হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে? এটা পসিবল? ইজ ইট ফিজিক্যালি পসিবল? নট পসিবল। আরএসএস এর সঙ্গে যোগ রয়েছেন মমতা ব্যানার্জি বলছেন, আরএসএস এর যোগ, আরএসএস এর সাথে আরএসএস এর যোগ রয়েছে সন্দেশখালীর ঘটনায়। আরএসএস এর ইনভলভমেন্ট রয়েছে, যেখানে যেখানে আরএসএস রয়েছে সেখানে আরএসএস পুরো ভারতবর্ষে আছে, কেন পুরো পৃথিবীতে আরএসএস আছে। 12 কোটি মেম্বার আরএসএস, খালি অফিসিয়াল মেম্বার 12 কোটি, তো আরএসএস সব জায়গায় আছে। বাট আরএসএস ইজ নট এ নেগেটিভ ফোর্স, ইটস এ পজিটিভ ফোর্স ফর দ্য নেশন বিল্ডিং।
আপনি কি সন্দেশখালীতে যাওয়ার কথা কিছু ভাবছেন? দেখুন, আমি তো চেয়েছি না, আমাকে নাই বলেছেন না গেলে বিরাট কেওয়াস হবে। আর এটা কেওয়াসের জায়গা নয়, এটা বার্তা দেওয়ার জায়গা, মানুষকে বোঝানোর প্রকার যা হচ্ছে সেটা। আমাকে নিয়ে গেলে হঠাৎ একটা বিরাট ব্যাপার। কালকে হঠাৎ মিমি চক্রবর্তী তিনি রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার কথা বলছেন। সাংসদ পদ মিমি বলতে পারবে না, বলতে পারবে। আচ্ছা, যে 144 দাঁড়িয়ে জারি করে আটকে দেওয়া হচ্ছে, বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না, কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। অ্যাবসলিউটলি। আর এটাই বোধহয় পলিটিক্সের নিয়ম, কি যখনই কোনো আওয়াজ আসবে আওয়াজটাকে দাবিয়ে দাও, নেই তো আরো বড় হয়ে যাবে। পার্লামেন্টারি কমিটি ডেকে পাঠিয়েছেন ডিজি হোম সেক্রেটারিকে, যেটা সুকান্ত মজুমদারের সাথে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সঙ্গে বসিরহাটের এসপিকেও তারা ডেকে পাঠিয়েছেন পার্লামেন্টারি কমিটি। সেখানে কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা, যেখানে সেন্ট্রাল? আমি এটা দেখছি খুব পজিটিভলি, কেননা পার্লামেন্টের ওখানে যখন কমিটির সামনে বসবে তখন অ্যাকচুয়াল দ্য ট্রুথ উইল কাম আউট। এখানে কথা বললে বড়ে বলবে, বানিয়ে বলছে, এখানে বললে দাঁড়িয়ে বাড়িয়ে বলছে, তৈরি করছে। Let's go there, find it, and you will know the facts. মিমি চক্র প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে সক্রিয় ইডি। তিলোত্তমায়